তো হ্যালো গাইস, আমি চা খেয়ে আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল মাঠের দিকে। দেখতেই পাচ্ছ আমি মাঠে চলে এসেছি। রোদটা সকাল থেকে প্রচণ্ড দিয়ে দিয়েছে, তাই আমার টুপিটা সাত ছাড়িনি, টুপিটা নিয়ে চললাম মাঠের দিকে। কারণ আমাদের আজকে তোলা হচ্ছে আলু। দেখতেই পাচ্ছ আলু আমাদের তুলতে আরম্ভ করে দিয়েছে। তো নাগল চলে এসছে, আমাদের বাড়ির লোক কুড়তেও আরম্ভ করে দিয়েছে। আমি একটু লেট করে এলাম। তাই গরুগুলোর মুখে লাল লাল এগুলো দেখতে পাচ্ছ, গরুগুলো প্রচুর হারামি। সব আলু যেতে যেতে কুড়ি কুড়ি খেয়ে নিচ্ছে। ওই জন্যই এদের মুখে বেঁধে দেওয়া হয়েছে জাল। জাল পাইনি, বস্তা বেঁধে দিয়েছি। তো জিনিসটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। দেখতেই পাচ্ছ আলু সাইজ, আলু যে খুব একটা বড় বড় হয়েছে তা হয় নাই, ছোট বড় সবই মিশ্রলে আছে। তো আলু কুড়তে কুড়তে আমি চলে গেলাম ভাটায় আলু কুড়াতে। তো আলু কুড়াতে দিয়েছে খানিকক্ষণ কুড়িয়ে আবার চলে গেলাম আলুগুলো আনতে। আলুগুলো কারণ আধ ঘন্টা হয়ে গেছে দিয়ে এসেছি, এখন পুড়ে যাবে। তা আলুগুলো দেখতেই পাচ্ছ এইখানে আছে আলুগুলো ঢাকা দেওয়া। তা আলুগুলো বার করে নিলাম, সব পুড়ে গেছে, হেভি সেন্ট উঠছে। আমি এখানে হাফ খেয়ে নিয়েছি, তারা হাফ নিয়ে যাচ্ছি ওদের জন্য। ওরা মাঠে অপেক্ষা করে বসে আছে আলু পোড়া খাওয়া বলে। আর আমি এদিকে ফাঁকি মেরে চলে এসেছি আলু পুড়িতে। তো আলু পুড়ি নিয়ে চলে গেলাম। ওরা তো সব, আমি আলু নিয়ে যেতে যেতেই কতদিন চাইছিল কিন্তু কাউকে দিই না, কারণ আমাদের লোক বেশি ছিল। সব সমানে ভাগের আলু নিয়ে এসছিলাম। দেখতেই পাচ্ছ কতগুলো নিয়েছি, তাই কাউকে দিই নাই, একজনকে দিলাম শুধু। আলু নিয়ে চলে এলাম মাঠে। এসে আলু খেতে খেতে দেখছি আমাদের ছোলা কলাইগুলো বেশ ছুটি হয়ে গেছে। ছুটিগুলো বড় বড়ই হয়েছে, কিন্তু ভেতরে কলাইগুলো ছোট। আমাদের আর সপ্তাহ দুয়েকের মধ্যে ছোলা কলাইটাও রেডি হয়ে যাবে, খাওয়ার মতো হয়ে যাবে। ছোলা কলাই যারা যারা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। দেখতেই পাচ্ছ দেখবে কলাইটা ফাটিয়ে দেখাচ্ছি, কলাইটা ভেতরে কত বড়। কলাইটা দেখতে বড় করা, কিন্তু ভেতরে আস্তে আস্তে বড় হয় কলাইটা। এই তো ছোটো করা কলাইটা, আর সপ্তাহ দুয়েকের মধ্যে হয়ে যাবে। আর আমি চিকচিকিতে আলু ভরে নিলাম কতকগুলো, কারণ আমার গিন্নি আছে ঘরে খাবে বলে। তো আলু পোড়া খেতে ভালোবাসে, আর এক গাদা আলু পোড়া খেয়ে আর হাগে। তা আমি চললাম এখন আলু পোড়াগুলো বাড়িতে দিতে আর ভাত খেতে, কারণ খিদে পেয়ে গেছে। এসেছি অনেক সকালে, চাটা খেয়ে দেখতে পেলে চা খেয়ে চলে এসেছি। আমি এখন যাচ্ছি ভাত খেতে, দিয়ে আবার আসবো। তো আমাদের মাঠে যাওয়ার রাস্তাটা খুবই সহজই, ভাটার গায়ে গায়ে রাস্তা, ভাটার উপর দিয়েও যেতে পারবো। এই জন্য গাড়ি নিয়ে চলে আসি। তো আলুগুলো আমি নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে, কারণ ওর দিকে আমি এমনি বলে দিলাম যে আলু নিয়ে যাচ্ছি। আলুগুলোর দিকে দেওয়ার পর কেমন খাচ্ছে দেখে নেওয়া একবার। তা ওইদিকে ওরা আলু খেতে খেতে আমি খেয়ে নিলাম ভাত। তো আজকে সকালের মেনু করেছে পাট শাক আর পোস্ত। এমনি আমার এখন ডেলি পাট শাক রান্না হচ্ছে, কারণ বাড়িতে লাগানো আছে ওই জন্যই। তো পাট শাক ভাত খেয়ে আমি চললাম মাঠের দিকে আলুগুলো আনার জন্য। তো আলুগুলো ট্র্যাক্টরে লোড করে নিয়ে চলে এলাম বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ এই সব আলুগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আমাদের নয়, আমাদের আর একটা পাশের জমি আলু ছিল, ওরাও চাপিয়েছে। তো আমাদের এদিকে রাস্তাটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, কারণ বস্তাগুলো বাঁধা নাই, পড়ে যাবে বলে। তো আমি প্রায় চলে এলাম আমাদের বাড়ির কাছাকাছি। তো ভিডিওটা যাদের যাদের ভালো লাগলো বা যাদের ভালো লাগবে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওয়। তো আমার পেজটা সবাই ফলো করো। ভিডিওগুলো বড় বলে কিছু মনে করো না, ভিডিওগুলো গোটাটা না দেখলে কিছু বুঝতে পারবে না। তো বাই বাই।